প্রজনন স্বাস্থ্য সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিন দিন জীবনযাপনের নানা কারণে বন্ধ্যাত্ব কিন্তু বেড়েই চলেছে। এর পিছনের মূল কারণগুলো কি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে আপনাদের জানাতে চাই। বন্ধ্যাত্ব সমস্যাটা দিন দিন বাড়ছে, এটা সত্য। শুধু যে বাংলাদেশে বাড়ছে তা না, সামগ্রিক পৃথিবীতে প্রত্যেকটা দেশি সমস্যা বন্ধ্যাত্ব সময় একটা বিরাট মহামারী আকারে ধারণ করছে। সমীক্ষায় দেখা গেছে যে সারা পৃথিবীতে 15% দম্পতি এই বন্ধ্যাত্ব সমস্যা ভুগছেন, যেটা বাংলাদেশে হয়তো বা আরো বেশি হতে পারে, কারণ এটা নিয়ে কোনো সমীক্ষা বাংলাদেশে এখন পর্যন্ত হয় নাই। কারণগুলো মূলত যে অভ্যাসগত কারণ, পরিবেশগত কারণ, বয়স বৃদ্ধি এবং কিছু কিছু রোগও এটার সাথে জড়িত। অভ্যাসগত কারণের মধ্যে অপরিমিত ঘুম, অপরিমিত খাওয়া দাওয়া, আমরা বেশিক্ষণ মোবাইল ব্যবহার করা, ল্যাপটপ ব্যবহার করা, স্ক্রিন টাচ আমরা বেশিক্ষণ থাকি, একটা হরমোনাল ইমব্যালেন্স হয়। ইমব্যালেন্স হওয়ার কারণে ওভুলেশন প্রক্রিয়া বা স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া, যে প্রক্রিয়া শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়, এটাতে ব্যাঘাত ঘটে, যার কারণে বন্ধ্যাত্ব হতে পারে। তারপরে আছে বয়স বৃদ্ধি, কারণ এখনকার যে নরনারীরা সবাই এস্টাবলিশ হতে চায়, তারা পড়াশোনা করতে চায়, বিয়ের বয়স অনেক দেরি হয়। আপনারা জানেন যে বয়স বাড়ার সাথে সাথে বাচ্চা হওয়ার যে সম্ভাবনাটা অনেকাংশে হ্রাস পায়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। চিকিৎসা সচেতনতা, মহিলা পুরুষরা তারা বন্ধ্যাত্বে ভুগলে তারা কারো কাছে বলতো না, লজ্জা করতো, কিন্তু এখন এই সমস্যাটা অনেকটা নাই। যারা সমস্যায় ভুগছেন তাড়াতাড়ি তারা ডাক্তারের কাছে যাচ্ছেন, যার ফলশ্রুতিতে এবং চিকিৎসা ব্যবস্থাটা অ্যাভেলেবল হয়েছে, যার কারণে বন্ধ্যাত্বের সমস্যাটা আমাদের কাছে প্রতিফলিত হচ্ছে। আর একটা জিনিস যেটা এটার জন্য দায়ী, যেমন মেয়েদের মধ্যে এন্ডোমেট্রিওসিস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, থাইরয়েড ডিসঅর্ডার, হাইপারপ্রোল্যাকটিনিমিয়া, এই সমস্ত রোগের জন্য বন্ধ্যাত্বের কারণ হতে পারে।